ভালো আর কি উপর থেকে ফেলো দুই দিকে সমান করে নাও না কাপড় ভিডিও কর না ও দিতে বাবু হ্যাঁ একটু কাছাকাছি যাও না অত হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি, আর আমি জানি আমার সঙ্গে সঙ্গে তোমরাও অনেক ভালো আছো। তোমরা তো আমাকে অনেকেই কমেন্ট করে বলছো, দিদিভাই তুমি যতটা মজা করছো আমরাও ঠিক ততটাই মজা করছি তোমার ভিডিওগুলো দেখে, আমি জানি। তো যাই হোক, দেখো আজকে তোমাদের সঙ্গে ব্লগে আমি শেয়ার করব যে কারা কারা এসেছিলো, কিভাবে মজাটা করলাম, আসল যে ব্যাপারটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যে শুধু কেক কাটলাম নাকি আরও অন্য কিছু করলাম, চলো দেখবে। হ্যাঁ, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখন হচ্ছে আমরা যারা যারা ফটোশ্যুট করছি, এখানে আছে ব্লু শাড়ি পরে আছে আমার মেজো ননদ, তারপর গ্রিন কালার পরে আছে আমার ননদ মানে রিমি ননদ, আর তারপর আমি, তারপর হচ্ছে আমার বোন কাকার মেয়ে, তারপর হচ্ছে তোমাদের দাদাভাই। তো আমরা এই কজন মিলে ফটো তুললাম। আর এখন হচ্ছে মানে জয়েন্ট ফটোগুলো তোলা হলো। আর এই যে এখন আমরা বসেও পোজ দিচ্ছিলাম, মানে ভাবছিলাম কীভাবে ছবি তুলবো না তুলবো এরকমটা ব্যাপার। এবার ক্যামেরাম্যান দাদা বলছে যে তোমরা কথা বলো। এবার আমি বলছি দেখি তোর জুয়েলারিগুলো তো অনেক সুন্দর, মানে মজা করছিলাম। তোমরা তো জানো যে আমি হাসতে কত ভালোবাসি, তো আমার মানে ভালো লাগে এরকমটা আর কি, সবার সঙ্গে মিশতে। সবাইকে ভীষণ মিষ্টি লাগছিলো দেখতে, তাই না? সবাই খুব সুন্দর সেজেছিল জানো, আমার খুব ভালো লেগেছিলো। সবাই এতটা আনন্দ করেছে, আমি এক কথা বারবারই বলছি। যাই হোক, আর এইদিকে আমাদের শ্রেয়ান বাবুকে তো সব থেকে বেশি মিষ্টি লাগছিলো, খুব সুন্দর একটা পাঞ্জাবি পরেছিল। আর এখন আমরা ছবি তুলছি দু বউ আর মা মিলে। মাকে দেখো এই শাড়িটা আমি পরতে বলেছিলাম, এটা পুজোতে দিয়েছিলাম, যেটা কিনা আমি হলুদ কালারের যে শাড়িটা পরেছিলাম দিনের বেলায়, সেম শাড়ি শুধু কালার আলাদা। আর মাকে আমার এই জুয়েলারিটা পরে সাজিয়ে দিয়েছিলাম, খুব সুন্দর লাগছিলো মাকে দেখতে। আর দিদিকেও তো আরও সুন্দর লাগছিলো, আর আমাকেও সুন্দর লাগছিলো। চলো, তিনজনকেই কিন্তু সুন্দর লাগছিলো বলে দিলাম। আর আমি তারপর বললাম দিদিকে যাই আমরা তিনজনে একটা ছবি তুলি, যেহেতু আমরা মানে কি বলো, দুই বৌমা আর শাশুড়ি মা, তাই না? তো যাই হোক, খুব মিষ্টি একটা ছবি তুললাম, ভিডিও করলাম। আর মা দেখো হেসে আজ আর মাকে বলছে হেসে থাকবে, তাহলে ছবি খুব ভালো আসবে। তো খুব সুন্দর হয়েছে আমাদের ছবিগুলো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। এবার আমি আর মা সিঙ্গেল একটা তুলে নিলাম। এইদিকে আমি, তোমাদের দাদাভাই আর মা, আমরা তিনজনা মিলে একটা ছবি তুলছি। মানে এগুলো সব স্মৃতি হয়ে থাকবে, জানি একদিনের ব্যাপার, অ্যালবাম করে ঘরে তুলে রাখবো। যখন বয়স হয়ে যাবে না, তখন দেখবো, তখন আলাদাই আনন্দ লাগবে। তারপরে আমাদের বাচ্চা মানে তীরা, তুতুন, তিয়া সবাই যখন বড় হবে দেখবে, ওদেরও খুব আনন্দ লাগবে। আর মা খুব খুশি ছিল, মা বলছে বিয়েতে তো আনন্দ করতে পারিনি, এটাতে আনন্দ করি। মা নাচ করেছিল, মা কোনোদিনও নাচ করে না কোথাও, কিন্তু মা আমাদের অ্যানিভার্সারিতে মা নাচ করেছিল মেহেন্দির দিন, তারপর গায়ে হলুদ মানে জল সাজতে যাওয়ার সময় ভিডিওতে সব ক্যাপচার করা আছে, মানে যারা আর কি ভিডিও করেছে। তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আমার ব্লগে তো একটু দেখেছোই। হ্যাঁ, এইরকম হাসি থাকতে হবে। আর এখন দেখছো প্রতিমাদির সঙ্গে ছবি তুলছি, আমার ভীষণ কাছের, খুব ভালো জানো দিদি ভাইটা, মানে মনেই হয় না যে মানে আমাদের আলাদা কোনো সম্পর্ক, মনে হয় একদম নিজের দিদি। তো খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি, এইদিকে ভিডিও করা হচ্ছে। আসলে এটা মানে যখন আমরা দাদাকে ঠিক করি, মানে ফটোগ্রাফার দাদাদের বাড়ি হচ্ছে করিমপুর, তখন বলেছিলাম এরকম দাদা অ্যানিভার্সারি ভিডিও মানে এইরকমটা দিয়ে, তারপর দাদা এখন দেখছি মা তো বিয়েরই মতো, বিয়ের দিয়ে কম কিছু না। তো যাই হোক, এইখানে আছে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু আর তার ওয়াইফ, তো তাদের সঙ্গেও ফটো তুললাম। খুব ভালো লাগছিল যে সবাই এসেছিল, কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আরেকটা বন্ধু নিউটন দা, শর্মিষ্ঠা দি, ওরা আসেনি। ওরা কেন আসেনি জানি না, তবে ওদেরকেও বলা হয়েছিল। খুব খারাপ, ওদেরকেও মিস করছিলাম আর আসলে। তো যাই হোক, শর্মিষ্ঠা দি যদি মানে যে ভিডিওটা দেখে থাকিস, অবশ্যই কিন্তু আমাকে ফোন করে জানাস যে কেন আসিসনি, খুব খারাপ লাগছিল তোরা আসিসনি জন্য। তো যাই হোক, তারপর হচ্ছে আমি আর হচ্ছে তোমাদের দাদা ভাই আর আমার ননদ, আমরা তিনজনা মিলে ফটো তুললাম।
আর আমার ননদ পুরোই আলাদা, সত্যি বলতে দিদিভাই মানে পুরোটাই আলাদা, অন্যরকম আর কি। দেখতেই পাচ্ছ ছবি তোলা স্ট্রেট দাঁড়িয়ে আছে, মানে খুব সাদাসিধে নিরহ, একদম চুপচাপ, খুব শান্ত দিদি। তো যাই হোক, দিদি আমরা সবাই মিলে ছবি তুললাম, আর আমি তোমাদের দাদাভাইকে বললাম যে 2 ভাই বোনে একটা ছবি তুলো, তাই আর কি ছবি তুলছিল। আর এখন এই যে ঢুকেছে তোমাদের দাদাভাইয়ের আরও 2টো বন্ধু আর হচ্ছে তাদের ওয়াইফ, ওদেরও মানে ওদের না মানে এই যে ফুল দেওয়া আছে আর কি মাথায়, ওর রিসেপশানে গেছিলাম, সেই ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আর আরেকজন যে আছে সুস্মিতা, ওর বিয়েতে তোমাদের দাদাভাই গেছিলো, আমি যাইনি, তখন তুতুন না অনেক ছোট ছিল। তো যাই হোক, খুব ভালো লাগছে, সবাই এসেছিলো, অনেক আনন্দ হচ্ছিল। আসলে আমরা বলছিলাম যে ওই বললাম না যে মাথায় ফুল দেওয়া আছে, ওর বউ ভাতে মানে গেছিলাম আমাদের পাশেই আর কি বাড়ি, বেশ একটু দূরে। সেদিন খুব বৃষ্টি কাদা মানে হয়েছিল আর কি, বৃষ্টির মধ্যে সেই বউ ভাত খেতে গেছিলাম, তো সেই দিন আর কি গল্প করছিলাম। তো দেখো এখন হচ্ছে সবাইকে ডেকে ডেকে আমি শুধু ছবি তুলছি, সবাইকে ডেকে ডেকে, আর তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছে। তো এখন হচ্ছে সব বৌদিরা মিলে ছবি তুলবো। তো এই যে সব টিম এখন দাঁড়িয়েছি, এখন আমরা ছবি টবি তুলবো। আর এইদিকে ক্যামেরাম্যান দাদা বলছে তুমি কি ভুলে গেছো তোমার হাজব্যান্ড আছে, ওকে নেবে না নাকি? আমি বলছি না, নেবো না, এরকমটা। ওকে কত টেনে টেনে আনবো বলো তো, আমার ভাল লাগে না, ও তো নিজে থেকেই আসতে পারে। ও মানে এত লাজুক, এত পেছনে পেছনে থাকবে, সবসময় পেছনে পেছনে থাকবে। আমি সবাইকে ডেকে ডেকে ছবি তুলছি আর ও পেছনে পেছনে থাকবে, ভাবো তো। তো যাই হোক, তারপরে এই যে সবাই মিলে ছবি তুলছি, বেশ ভালো লাগছিলো জানো। এই যে ত্রিধা, সব বাচ্চা পার্টি সবাই মিলে। হলো না তো, মুখটা নাম দেখ। হ্যাঁ ঠিক আছে, রেডি। এবার মেজো কাকা কাকিমাদের সঙ্গে ছবি তুলছিলাম। এবার তোমাদের দাদাভাই বলছে মানে মেজো কাকা ছবি তুলতে খুব ভালোবাসে, তাই বলছিলাম মেজো কাকা তোমরা একটা ফ্যামিলি ফটো তুলে নাও, মানে এই যে কাকা কাকিমা তাদের 3 মেয়ে মিলে। তো এই আর কি ছবি তোলা হচ্ছিল। আর সব থেকে মিষ্টি লাগছে জানো, হ্যাঁ আচ্ছা তুমি এরকম একটা ছবি তুলি, আচ্ছা ঠিক আছে। তো এইখানে মা একটু ইমোশনাল হয়ে যাচ্ছিল আসলে। মেজো কাকিমা মাকে বলছে চলো তুমি আর আমি একটা ছবি তুলি, মানে মা অনেকটা ইমোশনাল হয়ে গেছিলো কথাটা শুনে। কেননা তোমরা সবাই জানো যে আমরা মানে কিছুদিন আগেও মানে জয়েন্ট ফ্যামিলি ছিলাম, সবাই একসঙ্গে। এখন স্বাভাবিক বাড়িতে একটা অনুষ্ঠান, এবার সবাই আলাদা হয়ে গেছি, এক বাড়িতে থাকি ঠিকই, রান্নাবান্না আলাদা, তাই স্বাভাবিক কষ্ট হয় এত বছর একসঙ্গে থেকে, তাই না? তো যাই হোক, এই নিয়েই মা অনেকটা ইমোশনাল হয়ে যাচ্ছিলো। আর এদিকে কাকিমা বলছে তুমি কেঁদো না, তাহলে ছবি ভালো আসবে না। তো যাই হোক, এই বলা বলি হচ্ছিলো। তো দেখবে অনেক আনন্দের মাঝখানেও না মানে চোখে জল চলে আসে, তো মায়ের একটু চোখে জল চলে এসেছিলো। এই বেশ ভালো হয়েছে। সবাই সবার তালে, আমাদের শ্রেয়ানবাবু এক তালে, দেখেছো ওর দুষ্টুমিটা, ও ওইখানে গিয়ে ওরকম করছে। আর একটা টি টেবিল আনা হয়েছিল যেখানে কেক কাটিং হয়েছিল, কিছুক্ষণ পর দেখিস টি টেবিলের মধ্যেই শুয়ে আছে, মানে এত চঞ্চল, এত দুষ্টু। দিয়ে তারপরে এই যে আবার সবাই মিলে আমরা ছবি তুলি, মানে ফ্যামিলি ছবি, মা বাবা মেজো কাকা মেজো কাকিমা,
এই এবার আমি মেজো কাকার মানে মা আর কাকিমার হাত ধরে নিচ্ছিলাম, জিনিসটা ভালো লাগে যাতে ছাড়া ছাড়া না লাগে দেখতে, সেই জন্য। তো যাই হোক, আর ছোটো কাকা তোমরা অনেকেই কমেন্ট করেছো তোমার ছোটো কাকা কাকিমা কোথায়, ওনারা আসেননি, কোনো একটা প্রবলেম ছিল তো সেই জন্য আসতে পারেনি। তো যাই হোক, কাকা কাকিমাকেও ভীষণ মিস করছিলাম, কাকা কাকিমা থাকলে মানে পরিপূর্ণ হতাম আর কি, সবাই তাহলে খুব আনন্দ হতো, সবাই এসেছিল কিন্তু কাকা কাকিমার মানে কমতি ছিল। তো যাই হোক, এই যে ছোটো পিসি শাশুড়ি আমার কৃষ্ণনগর থেকে এসছে, এই যে বড় পিসি শাশুড়ি, এবার মেজো পিসি শাশুড়ি একটু প্রবলেমের জন্য আসতে পারিনি। তো যাই হোক, তার জন্য পিসির মেয়ে এসেছিলো, মানে বুড়ন এসেছিলো, তোমাদেরকে দেখাবো, মানে ও সম্পর্কে আমার ননদ হয়। তো এখন আমরা সবাই ছবি তুলছিলাম। আর কি বলতো, যখন এরকম সবাই এক জায়গায় দাঁড়িয়ে ছবি টবি তোলা হয় না, তখন সবার মধ্যে না একটা ইমোশনাল কাজ করে। এই যেমন বাবা, মেজো কাকা, এই যে বড় পিসি, ছোট পিসি, সবাই মিলে ব্যাপারটা না মানে আনন্দের হলেও একটু চোখে জল আসে। দেখি সবাই টাকা দেখে এবার সবাই মিলে দাঁড়িয়ে নিয়ে একটা সবাই মিলে দাঁড়িয়ে ওখানে দাঁড়াও না না কাছাকাছি দাও। আর এখন ছবি তুলছি আমার ভাই আর বোনের সঙ্গে, মানে আমার কাকার ছেলে আর মেয়ে, মানে আমরা 3 ভাই বোন মিলে ছবি তুললাম একটা। তো এরকম ফ্যামিলি ফটো তোলা হচ্ছিল এখন সবাই মিলে, আর এখন আমি আমার মায়ের সঙ্গে ছবি তুলবো। তো এই আর কি। তো আমি এই টাইমটা অনেক ইমোশনাল হয়ে যাচ্ছিলাম, কেন জানি না, আমার চোখে একটু কেমন জল এসেছিলো, বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আর ওই যে পেছনে তিয়া, শুভ্র সবাই মিলে আমি বলছিলাম একটু সুন্দর করে ছবি তুলো যাতে অ্যালবামে দিতে পারি, ভিডিও করো, মানে এরকমটা বলছিলাম দাদাদেরকে। কাকার বিয়ে ভালো, আচ্ছা বাই বাই। কি তুমি একটু করো না, আমি কটা থেকে করবো বলো? তো এখন হচ্ছে কেকটা আনা হলো, এখন আমরা কেক কাটবো। আর মামামের মুখটা দেখবে যে কাদো কাদো ছিল, আসলে মামাম এখানে আসতেই চাচ্ছিল না প্রথম দিকে, তারপর আমি জোর করে গিয়ে আমি নিয়ে এসেছি, একটু কেঁদেছিল ঠিকই, তবে কেক দেখে আবার হাসি মুখ হয়ে গেছিলো। ওকে দিয়েই কেকটা কাটাবো, কারণ ও কেক কাটতে খুব ভালোবাসে, তাছাড়া মানে বাচ্চা তো, আর মামাম আসতেই চাচ্ছিল না এখানে, মানে ওর ভালো লাগছিল না এত মানে হই হুল্লোড়, গান বাজনা এরকমটা মনে হচ্ছিল, জানি না কেন। তাছাড়া ওর শরীরটাও ভালো ছিল না, মানে হালকা হালকা ঠান্ডা লেগেছিল, সেই জন্য। তারপর কেকটা দেখেও আনন্দ হলো, মানে আনন্দ পেলো আর কি। তারপর দেখো কেকটা কীরকম বলো তো, সেটা একটু কমেন্ট করে জানিও। মানে কেকটা অর্ডার দিয়েই বানানো হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। আর এই যে ত্রিধা, তুতুন, তোমাদের দাদাভাই, আমি এই 4 জনে মিলে কেকটা কাটবো। আর সবাই বাচ্চারা তো পাশে পাশে থাকবেই আর কি, ওদের ছাড়া কেক কাটা অসম্পূর্ণ, তাই না?
আর এইদিকে দেখো দুই বোনকে খাইয়ে দিতেই ব্যস্ত, দেখেছো কেউ কাউকে বলছে না। মামা বাবার সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আবার দেখো ত্রিধাও তুতুনকে খাইয়ে দিচ্ছে, কত মিষ্টি লাগছে বলো তো। তো দেখো এখন সবাইকে কেক খাওয়ানো হচ্ছে, আর আমিও সবাইকে খাইয়ে দিচ্ছিলাম যাতে করে কেউ বাদ না যায়। এর আগের বার মামামের জন্মদিনে কি হয়েছিল জানো তো? মামামের জন্মদিনে হচ্ছে সেই মানে কেক এত হুড়োতাড়া গরমের মধ্যে কাটা হয়েছিল না, পাশে যারা বাচ্চা ছিল কাউকে কেক দেওয়া হয়নি। তো সেখান থেকে আমার মানে খুব খারাপ লাগছিল যে ওদের কাউকে কেক দিতে পারিনি। তো সেখান থেকে আমি ভীষণ সতর্ক যে না, কেক সঙ্গে কেটে যারা আশেপাশে থাকবে সবাইকে অন্তত মুখে একটু খাইয়ে দেবো। বাচ্চাদের তো কেকই বেশি পছন্দ হয়, তাই না? তো যাই হোক, সেই জন্য মানে উঠে সবাইকে আমি কেক খাইয়ে দিচ্ছিলাম, ছোট বড় সবাইকে। খুব আনন্দ হয়েছিল। এর আগের ভিডিওগুলোতে দাদাকে দেখতে পাওনি, তোমরা অনেকেই কমেন্ট করেছে তোমার ভাসুর কই, তোমার ভাসুরকে তো দেখতে পাচ্ছি না। আসলে এই পুরো অনুষ্ঠানের দায়িত্ব কার ছিল জানো তো? আমার ভাসুরের ছিল। পুরোটা দাদা করেছে, আমরা তো ব্যাস শুধু টাকা দিয়েছি, বাট এর পেছনে যত খাটনি, বাজার ঘাট, কথাবার্তা, যত যা হয়, একটা অনুষ্ঠান তো শুধু টাকায় হয় না, আরও অনেক কিছুতে হয় বলতে, সেগুলো ঠিকঠাক করা, কাকে কি বলবে না বলবে, কতটা কি, তো সব কিছু দাদা করেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা কিছু ফ্যামিলি ফটো তুলব। তো দাদা, দিদি আর আমি, তোমাদের দাদা ভাই মিলে আমরা ছবি তুলব। তো এই হচ্ছে, এই জন্য দাদাকে বললাম যে দাঁড়াও একসঙ্গে ছবি তুলব। তো দেখো এই সব কিছুই দাদা একা করেছে, তার সঙ্গে বাবাও ছিল, বাবা দাদা মিলে করেছে, কিন্তু দাদার পরিমাণটা বেশি ছিল। তো যাই হোক, সেই জন্য দাদাকে দেখতে পাওনি। এখন হচ্ছে এই যে বুড়ন দিদি না, সরি, আমার সম্পর্কে বোন হয়, ননদ হয়, কিন্তু আমি যেহেতু ওর বয়সের থেকে ছোট, তো সেই জন্য আমি কখনো ওকে বোন বলি না, এমনি আমি নাম বলি বা তুমি করে বলি, আবার দিদিও বলি না, যেহেতু আমার হাজব্যান্ডের ও ছোটো, সেই জন্য। তো যাই হোক, এসেছিলো, খুব ভালো লাগছিলো। বুড়ন জানো তো অনেক ভালো, ওর সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয় আর কি, তো ওর জীবনের সঙ্গে, তো আমাদের খুব খারাপ লাগে ব্যাপারটা, বলতেও মুখে বাঁধে। তো যাই হোক, কি করা যাবে, এবার ও এসেছিলো, দেখো আমাকে গিফটটা দিচ্ছিল, মানে একটা ছিল, সসম্যান টাইপের ছিল, বেশ বড়। বলছিল মানু যখন ফ্ল্যাটে যাব তখন আমাদেরকে ভাত রান্না করে খাওয়াবি। আমি বলছি হ্যাঁ, আমার খুব ভালো লাগছিলো। ও এসছিল। তো এইদিকে দেখো তুতুনের বর দিদি আর এই যে তিধার দিদা, এই চারজনে মিলে বসে কেক, মানে ওরা তো কেকের পাগল, এবার ওদেরকে পাহারা দিচ্ছে। আর কেকটার অবস্থা কি করছে দেখো, দুই বোনে মিলে খাচ্ছে কম ঘাটছে বেশি, দেখেছো অবস্থাটা দেখো। মামাম তো এতক্ষণ এসছিলই না এখানে, আর এখন আবার ও দিদিকে খাইয়ে দিচ্ছে, দিদি ওকে খাইয়ে দিচ্ছে, এবারে কি করবে না করবে বুঝতে পারছে না, বলছে দিদি নেই। মামামকে এতক্ষণ তোমরা দেখতে পাওনি, অনেক মিস করছিলে, ভিডিওতে বেশি দেখানো হয়নি। তো সবাই বলছিলে তুতুন কই, তুতুনকে দেখতে পাচ্ছি না। তুতুনকে আসলে ঘরেই রাখা হচ্ছিল, তবে তারপর হচ্ছে ও আসতেই চাচ্ছিল না, খুব কাজ ছিল। আর এই যে হচ্ছে সম্পর্কে বৌদি হয়, মানে দিদির বৌদি হয়, তো আমারও বৌদি হয়। বৌদি আমাকে খুব ভালোবাসে, খুব মিষ্টি একটা বৌদি। তো এখন হচ্ছে আমরা পোজ দিচ্ছিলাম, আর বৌদিও ভীষণ মিশুকে। তো বৌদিকে নিয়েও ছবি তুললাম। একদিকে ছবি তোলার গ্যাঞ্জাম, আরেকদিকে খাওয়া দাওয়া। আসলে আমরা ওপরে ছাদে হচ্ছে ছবি তোলার জন্য সব আর কি সাজানো হয়েছিল, আর নিচে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল ছিল, তো সেই জন্য খাওয়া দাওয়ার ইয়েটা আমরা নিতেই পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে আমরা সবাই মিলে নাচ করছিলাম, অনেক নাচ করেছি সবাই মিলে।
গলাতে মানে দম আটকে গেছে, এরম কান্না। তাই শোনা এরকম করেছিলে? আমার সত্যি আনো না ওটা দেবো। যাবো আমরা। হাসি না থাকলে হবে বলো? ওই দেখো তোমার বর হাসি করছে। ওই তোমার বর ফাঁকা দিয়ে উঠছে, কখন বউ ডাকবে? আচ্ছা নিয়ে এসো। আর এইবার হবে হচ্ছে মেইন আকর্ষণ, সেটা হচ্ছে শুভদৃষ্টি, মালাবদল, সিঁদুরদান। এদিকে তোমাদের দাদাভাই বলছে, মানে আমি ওকে বলছি কি যে নতুন কিছু করো। হ্যাঁ, শুভদৃষ্টির সময় তো জাস্ট আমরা তাকিয়েছিলাম, মানে অরিজিনাল বিয়ের সময় আর কি। এখন তুমি আমাকে মানে শুভদৃষ্টি করবা, তুমি চোখ মারবে। হ্যাঁ আচ্ছা এইবার আমি বলবো তখন পানটা খুলবে, খুলে নাও। আচ্ছা হলো, এবার না মালা 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 এবার মালা বদল করো। আমি পারি না চোখ বন্ধ করতে, বিয়ে করছি কিন্তু ছোট মানুষের মতো দুই চোখ বন্ধ করতে বাধ্য হয়ে যাবে। এই মালা বদলটা করো। রেডি? বাবা ব্যস্ত হয়ে গেছে। কে আগে দেবে? তুই আগে দে। মালার ভিতর দিয়ে দাও। এই উলু লাগাও। দাও ওগুলো দাও না, এখনই দাও না। বাহ, কপ পেয়েছো। এবার কি হবে? আংটি ভালো হয়েছে। আগে আংটি পরে এনগেজমেন্ট, তারপর সিঁদুরদান। আচ্ছা এই আংটি দুটো ছবি নিয়েছো? হ্যাঁ সামনে হয়ে গেছে, তুমি দাঁড়াও। তোমরা পড়াও, তাহলেই হবে। এখন হবে হচ্ছে এঙ্গেজমেন্ট যাকে বলে। আসলে তোমাদের দাদাভাই আমাকে যে রিংটা দিয়েছে তার জন্য ভাবলাম যে ও আমাকে অ্যানিভার্সারিতে দিয়েছে, তো তাই ভাবলাম যে ও আমাকে পরিয়ে দেবে, তো তার সঙ্গে আমাদের ফটোশ্যুটও হয়ে যাবে, ব্যাপারটা এরকম। বাট আমাদের মধ্যে এঙ্গেজমেন্ট এইসব কিছুই নেই, ওই দেখা দেখি যা হয় আর কি। তো যাই হোক, এখন অনেকেই করে, আমাদের বিয়ের সময় এইসব কিছু করা হয়নি। তবে ও ফার্স্ট নাইট বলে যেটা হয় ফুলসজ্জা, তখন আমাকে ও একটা আংটি দিয়েছিল, তো ওটা আমি কখনো এই আঙুলে পরতেই পারিনি, আমার বড় বড় হয়ে যেত, তো সেই জন্য এই আঙুলের জন্য এই আংটিটা নিয়ে সবসময় ইউজ করার জন্য। তো যাই হোক, ওটা ও করিয়ে দিল। আর এই আর কি, এইভাবেই আমরা সেলিব্রেশন করেছিলাম। আর হ্যাঁ, লাস্টে কিন্তু সিঁদুরদানাও আছে, ওটাও দেখতে থাকো। দাঁড়াও, থাকবে। এদিকে তাকাও। এদিকে তাকাও। এদিকে তাকাও একবার, একসাথে একসাথে একসাথে। ঠিক আছে, এবার এবার এমন করে আঙুলটা ধরেছে, এমন করে ধরেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওটা হয়েছে। এবার আমি ভালো করে পড়া আমার ভাইকে। ও দিতে বাবা। হ্যাঁ একটু একটু কাছাকাছি যাও না, অত কাছাকাছি দিয়ে জোর পাবে তুমি। দাঁড়াও দাঁড়াও, আগে ভিডিও নাও, এটা হাত ধরো। হাতে তালি। তুমি তো দিলে না, আমি দিই। আচ্ছা দুজনে আংটির দিকে তাকাবে, দু হাত দিয়ে ধরো আংটিটা, যেরকম ভাবে ধরেছিলে না পড়ানোর সময় সেইভাবে ধরো। হ্যাঁ ধরেছো, দুজনে এদিকে তাকাও। হ্যাঁ আমি
দুজনে একসাথে ঢিসুম। আমার হ্যাঁ আমার দিকে আচ্ছা ঠিক আছে এই জায়গা আছে লাগবে থাকবে চোখ করে দেখো ওই দা পারে না তনু পারে না দিদি এই পারমিতা পারবো দাঁত বের কর এই লজ্জা পেয়ে দুজনের দিকে তাকাও একটু। দুজনের দিকে দুজনে যা তাকালাম এরপরে 1 বছর না তাকালে হয়ে 3 দিন ধরে তাকাইছি চোখ বন্ধ করে থাকবে 1 বছরের মধ্যে এই তাকাও এটা কি বাবা বাবা হলুদ সবাই বলে না নেড়া বেল ফলে একবার তুমি বারবারই যাও আমরা চাই বসে বসে যাও আমরা জানি এরকম অনুষ্ঠান না তুমি এই তুমি বারবারই যাও মানুষ সাথে পুরো এইটাই বাকি থাকবে নাকি আগে থেকে তাহলে যত পুরো হইতো বলি হ্যাঁ ঠিক আছে এই তো পিছনে দাও যাবে মানুষ হ্যাঁ কি বলবো এ ভাই কর ভিডিও নাও করো নাও দুজনকে ঢাকে দাও। এই পড়াবো কি বলো হ্যাঁ দাও পড়ো ক্লিক করো দাঁড়াও আরেকবার পড়াবা দেয়া ছবি হয়েছে এই নাকে পড়ে না আরেকটু নাকে পড়ো নাকে ফেলো বেশি করে রিলস বানাবো বেশি ফেলিস না রিলস বানাবো গুড়ো করো ওইভাবে না মাখাই না গুড়ো করে দাও এই যে এখান থেকে নাও আরেকটু করে নাও একটু উপর থেকে ফেলো আর কি। উপর থেকে ফেলো দে ফেলাই হ্যাঁ শিখছে। নাও শটগুলো নাও দাদা বাহাতে উপরটা আরেকটু ফেলতে তুলে দেবা বাহাত দে কম হয়ে গেল এইভাবে একটু আরেকটু ফেলো বাহাত দে দুদিকে সমান করে নাও না। হ্যাঁ ব্যাস নাইস সুন্দর এবার ছেড়ে দাও হ্যাঁ এবার তুমি এক কাজ করো তুমি এবার ধরো ওইটা তুলে দাও। ওটা তুলে কেমন লাগছে খুব ভালো এই ফিলিংস গুলো বলে বোঝানো নাও 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 এই মজা করলো টাটা দিও লাস্ট সিন সিনেমা বাই হ্যাঁ গুড নাইট তার জন্য ডাকিনি খাবি পুরোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ভয়েস ওভার বেশি দিলাম না, যা ঘটেছিল যা হয়েছিল সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এখন আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে, আর সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রিলস বানানো বাকি আছে, তো এখন রিলস বানাতে হবে। আর এইদিকে লাস্টে কিছু দূরে দূরে সবাই খাওয়া হয়ে গেছে, এখন নিজেরা মিলে খাওয়া দাওয়া করছি আর কি লাস্টে। এখন রাত অনেক বেজে গেছে, তো যাই হোক চলো এখন খেতে বসি, খেয়ে দিয়ে নিই। এত আনন্দ মজা করেছে, এর মধ্যে না খিদেই পাইনি। এই যে হচ্ছে আমার ছোট পিসি শাশুড়ির মেয়ে, ওর নাম হচ্ছে টুটটুরি, ভালো নাম নিহা, এর আগেও আমার ভিডিওতে দেখেছো অনেকবার। তো সবাই এসেছিল আর খুব মজা করেছি, সেটা তোমরা দেখেছো। এখানেই আমার ব্লগ শেষ করব। এইভাবেই আমরা এনজয় করেছিলাম আমার অ্যানিভার্সারির দিনটা, সবাই মিলে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। খুব মজা করেছি। দেখাও
আজ ভিডিও এত বড় হবে তোর, এত কি আমবালে এডিট করব যে মাথা ঘুরে যাচ্ছে। কিন্তু সবাই আখরে বসে রয়েছে, কবে ব্লগ পাবো, কবে ব্লগ পাবো। এই আজকে কথা বলে শেষ কর, কি শেষ করবো? শেষ করে এখন ভিডিওটা। না, এরপরে আছে রিলস আছে রাত্রে, এখনো খাওয়া দাওয়ার পর রিলস বাকি আছে। রিলস শুট কিছুই হয় নাই। তো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে রিলস বানালাম, না হলেও 1.5 ঘন্টা হয়েই গেল। দেখো ছবিটা কি সুন্দর হয়েছে, আমি ফেসবুকে দিবি। দারুণ হয়েছে, দারুণ। তো দিদি এখন ফুলের মালা গলায় দিয়ে ছবি তুলছে। তুই আমার ধর, এভাবে টাইনে ডালা ধরতেছি। আমি একলাই ধরবো। তো এখন দাঁড়া আমি ধরতেছি, দাদারে বলতে মায় লাগছে। তো দেখো এখন হচ্ছে আমরা মানে চুল হেয়ার এগুলো সব খুলতে হবে। অনেক রিলস বানালাম, এখন রাত 1টা মতো বাজে, আর দিদিদের আমরা এই ঘরটায় শুতে দিলাম। তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করবো। দারুণ কেমন মজা করেছি বল, ফাটাফাটি মজা হয়েছে, খুব আনন্দ। প্রত্যেক বছর এরকম অ্যানিভার্সারি হোক আর আমরা যেন নিমন্ত্রণ পাই। তো এখন এই যে আমার হেয়ারটা দিদি খুলে দেবে। চলো টাটা। টাটা, আজকের ব্লগটা এই অবধি। টাটা, সবাই ভালো থেকো। টাটা, সবাইকে অনেক অনেক ভালোবাসা, আমাকে এত এত উইশ করার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। লাভ ইউ অল। টাটা, গুড নাইট। আস্তে এটা কোন